বৃষ্টির জন্য এই মাথা থেকে ওই মাথা পুরো পাহাড় ঘুরে শেষ। হ্যাঁ, দেশের বাড়ি তো ভাই অনেক দূরে। এখন এত কষ্ট করে আইলাম, বৃষ্টিই নাই। মানে আপনারে পায়া আমি তো এনের মধ্যে খুবই এখন মনে হইতেছে একটা জায়গা এখানে। আসলে এখানে বসলে সবসময় ভালো লাগে। আগে খুব খোলা ছিল, খোলামেলা। যান এইসব জিনিস দেখলে আপনি ব্যারাম চলে যাবে। এইগুলো দেখলে ব্যারাম, রোগ, দুর্বলতা সব নাই কাইটা যায়। আলারে কি শরম দেয় না দিল জ্যোতিষী পুংনা হিট হয় না এইগুলা হুদাই ভাই, হুদাই তেমন কোনো প্যারাই হয় না। এই হিট তো হইবই, মেশিন পাওয়ারফুল মেশিন না, নর্মাল হিট তো হইবই। ওই খালি 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 ভয় পেয়ে যাই। এই মাত্র ট্রাকটা আমার দিল লাগে, আমি মাত্র বাইকটা স্টার্ট দিয়া সামনের দিকে যাইতে লইছি, এইরকম সময়ে হঠাৎ দেই সামনে আমার এতটা বড় ট্রাক। ও নো 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 নো, যদি কাটাল কই যায় চলেই। এটা আমি ভয় পেয়ে পাইয়া গেছি, পুরা ভয় পাইয়া গেছি গাইস। ও জোস, যেদিকে তাকাই খালি আম গাছ আর আম গাছ। এত আম গাছ পাহাড়ে, এত আম গাছ। কর্নারিং করি না মনে 1 বছর ধরে গাছ। কর্নারিং না করতে করতে কর্নারিং ভুলেই গেছি, এই আর কি আমার অবস্থা। ও নাইস, সুবহানাল্লাহ। দেখেন পাহাড়গুলা কত সুন্দর সুন্দর পাহাড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর পাহাড়। ও বান্দরবনের রাস্তা তো একদম নতুন হয়ে গেছে। আরে আমি এই জিনিসটাই তো মিস করতেছিলাম, বান্দরবনের রাস্তাঘাট কিন্তু খুবই ভাঙ্গা চূড়া ছিল আর কি। একটা পর্যটক এরিয়ায় এত ভাঙ্গা চূড়া রাস্তা আসলে মানা যায় না। তো এবার দেখতেছি রাস্তাঘাট একদম মেরামত করছে, এই জন্যই নতুন নতুন লাগতেছে পাহাড়ি রাস্তাঘাটের কারণে। খুবই ভাঙ্গা চূড়া ছিল আর কি এইখানে রাস্তাঘাট। এই জিনিসটা খুবই বিরক্তিকর ছিল। এখন দেখছি রাস্তাঘাট একদম ক্লিয়ার। আমি এখন মে মাসের, আজকে মেবি 14 তারিখ। হ্যাঁ 14 তারিখ আজকে, 2026 সালের মে মাসের 14 তারিখ। আর বান্দরবনের রাস্তাঘাট আমি দেখতে পাচ্ছি যে একদম নতুনের মতো করে দেওয়া হয়েছে, মেরামত করে। আগে যেটা একদম ভাঙ্গাচুরা ছিল জায়গায় জায়গায়, মানে আমি জাস্ট বলতাম যে একটা পর্যটক এরিয়ার রাস্তাঘাট এইরকম ভাঙ্গাচুরা হলে হয়। ফাইনালি এখানে একটু নজর দিছে প্রশাসন, অ্যান্ড এখানের রাস্তাঘাটগুলো নতুন করে দিছে। এই জিনিসটা আসলে প্রশংসনীয়। পেঁপে খাইলাম একটু আগে নীলগিরি থেকে। আর নীলগিরির পেঁপে, আমি প্রতিবারই পেঁপে খাইতে যে ধরা খাই সেটা আমি জানি না এটা কেন। পেঁপে কোনো সময় মিষ্টি পাই না, পেঁপে পানসা থাকে। এই যে কতটা বড় টাকাই যাচ্ছে আমার সামনে, ও নো ভালো খাওয়াই দিছে। সেই বান্দরবন আমার কাছে সারা জীবন মানে এক অন্যরকম অনুভূতি। বান্দরবনে আমি যতবার আসি
আরে কোনোবারই আমি বোরিং ফিল করি না, এটা চমৎকার একটা বিষয় আসলে, অ্যামেজিং। বোরিংনেস তো একটা বিষয় হয় নাকি, এত বড় ট্যাঙ্কি কেন, পানির ট্যাঙ্কি, বোরিং একটা বিষয় তো আছে নাকি, বাট এখানে কোনো বোরিংই হয় না। এতবার আসলাম পাহাড়ে, কোনো বোরিংনেস নাই, একদম সব সময়ের মতো রঙিন বান্দরবনের স্মৃতি। বান্দরবন যতবারই আসি এই রাস্তাঘাটগুলো আসলে আমাকে প্রচুর আনন্দ দেয়, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে সামনে টাওয়ার অ্যান্ড ভিউ পয়েন্ট, গাইস চেক ইট আউট, কেউ নাই, একদম নীরব। ও পর্যটক ছাড়াই সুন্দর এইসব প্লেস আসলে, ক্রাউড নাই, কিছু নাই। একটু অন্য সময় মানুষের লেগে এনে ঢুকতেই পারি না, এখন কোনো ক্রাউড নাই একদম। মারাত্মক কাহিনী। দুই সাইডে দুজন দাঁড়ানো, বুঝছো? তুমি এক সাইডে, আমি এক সাইডে। আরে না, তো এখানে ভবিষ্যৎবাণী করে আর সমস্যা সমাধান দেয়। এক পুরোহিত গাজী পেয়েছি, চমৎকার একটা জায়গা এখানে। আসলে এখানে বসলে সবসময় ভালো লাগে। আগে খুব খোলা ছিল, খোলামেলা, এখন আবার এই জায়গায় টেবিল দিয়ে দিছে। জোস আসলে জায়গাটা। ও ওইদিকে বৃষ্টি হইতেছে না, ওই যে আরে আজকে 4 দিন ধরে পাহাড়ে আছি, বুঝছেন ভাই, বৃষ্টির কোনো দেখা নাই। বৃষ্টি আসার কোনো সম্ভাবনা আছে? আপনার বাসা না, এই যে এই লোক মাঝখানে, ভাই বৃষ্টি আসার কি সম্ভাবনা আছে কোনো এইদিকে? এটা কোনো নির্ধারিত টাইম নাই, এটা বলতে পারবেন না। পাহাড়ি এলাকার নির্ধারিত কোনো টাইম নেই। আপনি যে এখন দেখতেছেন না, এক পাশে রোদ, হ্যাঁ হ্যাঁ, মেঘের ছায়া,
আরেক পাশে দেখছেন বৃষ্টি 4 দিন হয়ে গেছে ভাই পাহাড়ে ঘুরতেছি, মানে বৃষ্টির জন্য এই মাথা থেকে ওই মাথা পুরো পাহাড় ঘুরে শেষ। হ্যাঁ, দেশের বাড়ি দেশের বাড়ি তো ভাই অনেক দূরে, এখন এত কষ্ট করে আইলাম বৃষ্টিই নাই, মানে আপনারে পায়া আমি তো এর মধ্যে খুবই এখন মনে হইতেছে লাকি। কারণ আপনি যদি বলতে পারেন কখন হইব বৃষ্টি, আপনি দেখতেছি বর্ষাকাল আর হাত দিকে। হ্যাঁ, আরো 10-12 দিন পর আসেন তে বৃষ্টি পাবেন, ওই যে ওইদিকে হইতেছে, ওইখানে আপনি যাইতে পারবেন না। ওটা কি এদিকে আসবো, আসার সম্ভাবনা আছে? ওইটা এখন নিচের থেকে উঠতেছে। আরে ভাই এটা কবে পামু, এই ভিউ কবে পামু? ডিসেম্বর মাসে। তাইলে এটা দেখায় তো আপনি আমার আফসোস দিতেছেন, এটা এখন তো আসে কি খুবই। পাড়া আসবেন যেখানে বসে আছেন এই জায়গাটা এখন কি করুন ভাই, তেল সংকটের কারণে 4 মাস ধরে ঘরবন্দি, এখন তো বাইর হইতে হইব নাকি, আত্মা তো উঠতে চাইতেছে। আমরা এক ঝর্ণা দেখিতে হ্যাঁ দেখার মতন তাই, কোথায় এগুলা আছে, এগুলো আপনি যেতে পারবেন না। চুং 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 কিয়া কাটং ফেলে কেউ কেরাডং পরে না, কেউ কেরাডং যাবো তো যাইতে পারবো না, কে বলছে? আমি এই যে কালকে যাব, ওটা ফেলে কিন্তু ঝর্ণা এখন ঝর্ণা নাই, এখন ঝর্ণা নাই, ঠিক আছে। ওগুলো পাড়ার ভিতরে পাড়ার আরে ভাই চমৎকার লাগতেছে ওই জায়গায়, এটা ওই জায়গাটা কোন জায়গা এটা? বৃষ্টি এটাই সে আপনারা বলি ওই চিনবেন না আপনারা, এ কি রুমা যাওয়ার রাস্তা নাকি? ওইখান থেকে রুমা অনেক দূরে। তাই, এটা তো এটা অনেক ভিতরে পড়ছে, এটা কোন জায়গা? না না রংসরি না ভাই, না না আমি না ব্যাংসরি না, পর্ডার ব্যাংক ব্যাংসরি, এই যে এই পাশেও বৃষ্টি হইতাছে। এবার তো রুমার ভিতরে পড়িব না না আইনর কই না। আর আমি গেছি ওইখানে 4-5টা পাড়া আছে, ওই দেখা যাইতেছে, দেখছেন পাড়া? হ্যাঁ 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 পাড়া, এই পাড়া না, এগুলা না, হুম হুম ওই পাড়া। হ্যাঁ হ্যাঁ দেখা যাইতেছে। আর সামনে কোন জায়গা না বাজার কেন আছে? কোরআন বাজার এই কোরআন বাজার দিয়ে রাস্তা এবার ডাইরেক্ট ভয়ঙ্কর কাহিনী। লাভ পাই এগুলো, ওইখানে আমি গেছি, ওইখানে বেশি দূরে নয় কিন্তু কষ্ট, প্রচুর কষ্ট। হুম আরে বাবা তো মাথা ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ রুমা বলছি, উন্দি আবার রুমা কাছে তো। আরে ওটা কেউ কারং না ওটা? না ভাই কে কেউ কারণে সাইডে পড়বে। আরে ওই পাহাড়, ওই যে কোনটা? ওটা কোন জায়গার পাহাড় ওইটা? কেউ কারণে সাইডে এই সাইডে এখান থেকে একটা রাস্তা দেখা যায়, ওই সীমান্ত সড়কটা এখান থেকে দেখেন আপনি, ওই চিকন একটা ঢেউ দেখছেন হ্যাঁ হ্যাঁ আঙ্গুল বরাবর, হ্যাঁ চিকন নিচের দিকে ঢেউ। নামছে, হ্যাঁ এই হ্যাঁ নতুন সীমান্ত সড়ক, এটা ওই সাইডে কেউ গার্ডেন। না ভাই কি ভাই তুই নাও দাও হইলো না, গাড়ি চালা হই না রে। ইবে হড়াই আনোর কই না, বলি ভাড়া নাও আছে। হ্যাঁ আর তো শুনুন না, বলি ভাড়া দি ভিতর দিক রাস্তা ঢুকে, নোয়া ব্রিজ হয়ে গিয়ে এই দিবে নতুন না। ব্রিজ ভিতর বান্দরবন রাস্তা আসলাম। ঢুকে, হ্যাঁ ইবে একদম ভিতরে। বৃষ্টি তো দেখলাম, কিন্তু জায়গার বৃষ্টি নাম দূর আমার থেকে দেখতেছি, বৃষ্টি ভিতরে। কাছে কোনো বৃষ্টি নাই, হ্যাঁ খুবই না ভয়ঙ্কর ব্রিজ অবস্থা। ব্রিজ তো কাছে, ভিতরে হুন্ডা যা, হ্যাঁ ইবা কি এখানে রাস্তা না তো, তুই শুন না ইবা আইনার ওই বলি বাজার দি ব্রিজ পার হই মন্দিরের ভিতর দি এই রাস্তা, এবা ওরা ওরা কয়েকম পাড়া আছে, ওরা বাঙালি নিষিদ্ধ পড়া এই ভিতরে যাইতে না। সীমান্ত সড়ক সাইডে এরিয়া দাও না সাইড দিয়ে রে এটা না কি অবস্থা, বন্ধকবিরা হাত দেখা 50 টাকা করে নেয়, আর উল্টা পাল্টা ভবিষ্যৎবাণী করে। আর জিজ্ঞাসা ভাই বৃষ্টি কবে হইব পাহাড়ে? ভাই ওটা তো আমি বলতে পারি না। দান্দাবাজি করে। রবি দিয়ে একটা ফোন দিয়ে যাচ্ছে তোমার ফোন। এই লোক এখানে বইয়া ছিল জ্যোতিষী বইয়া, এই জায়গায় দাঁড়িয়েছিল এই ভাই, তো এই ভাইকে ওই জ্যোতিষী ওই জায়গা থেকে, এই ভাইয়ের সাথে ছিল ভাবি, তো ভাবি বলতেছিল যে সামনে শোনো তুমি উচ্চতা ভয় পায় আর কি, তো ওই জায়গা থেকে জ্যোতিষী বলতেছে ভাই সামনের দিকে যান, এইসব জিনিস দেখলে আপনি ব্যারাম চলে যাবে, এইগুলো দেখলে ব্যারাম, রোগ, দুর্বলতা সব নাই কাইটা যায়।
আবারে কি শরম দেয় না দিল জ্যোতিষী পুংনা জ্যোতিষী খুবই চাউরালো জ্যোতিষী বাঘ আমি যে জ্যোতিষীর ভণ্ডামি ধরে লাইছি ওই জায়গায় বইয়া ওইটাও দেখানো কাহিনি আমি চলে যাই সামনে টাইটানিক ভিউ পয়েন্টে হিট হয় না এইগুলা হুদাই ভাই হুদাই তেমন কোনো প্যারাই হয় না এই হিট তো হইবই মেশিন পাওয়ারফুল মেশিন না নর্মাল হিট তো হইবই ওই রকম কিছু না যেই রকম করে বলে তা ভিউ পাওয়ার লেগা কাহিনী করে ডাবল এন্ড ভিউ পয়েন্ট থেকে টাইটানিক ভিউ পয়েন্টের দিকে যাবো এখন লেটস গো গাইস লেটস গো তো অনেকক্ষণ সময় কাটাইছি এখানে অনেকক্ষণ সময় কাটাইছি জাস্ট ক্রিয়েটিং মেমোরিজ গাইস ভালো ভালো কিছু মুহূর্ত কিছু সময় কাটাচ্ছি কিছু জড়তা ছিল সেগুলো কাটিয়ে উঠছি এই আর কি বিষয় সর্বোপরি সব মিলিয়ে আর কি মানসিক প্রশান্তি পাচ্ছি ওইটা হচ্ছে মূল বিষয় এটাই দরকার আসলে মানসিক প্রশান্তিটাই দরকার পাহাড়ে আর ঘুরতে ঘুরতে বাকি বিষয়গুলো অ্যাডজাস্ট হয়েই যায় ঘোরাঘুরি আমাকে কখনো নিরাশ করেনি সব সময়ের মতোই আমি খুবই হ্যাপি ঘুরতে পেরে আমার কোনো আফসোস নেই আমি এই যে ঘুরছি স্মৃতি বানাচ্ছি এগুলো আমার পুঁজি আমার সম্বল এগুলো নিয়েই থাকতে হবে এগুলো থেকে যাবে আসলে বয়স চলে যাবে টাকা চলে যাবে এখানে আগুন ধরায় দিছে কেডা ও পাহাড়ে আগুন ধরায় দিছে গাছ রাস্তার পাশেই দেখেন কীভাবে আগুন ধরাই দিছে কি কেউ ধরাইছে নাকি এমনিতেই পুড়তেছে ও ধরাই দিচ্ছে আগুন ধরাই দিচ্ছে এই লোক আগুন ধরাই দিচ্ছে এইগুলো পাহাড়ের মধ্যে হচ্ছে আগুন এই ময়লা আবর্জনাগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এইগুলো আসলে ভালো কাজ তো এখানে মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি আসার সম্ভাবনা আমি সেই বৃষ্টি করতে করতে 4 দিন চলে গেল 4 দিন সময় চলে গেল বৃষ্টি করতে করতে কিন্তু বৃষ্টি আর পাইনি তো এবার মনে হয় পাবো মনটা বলছে আমার এবার বৃষ্টি না পেলে হবে না বৃষ্টি এবার লাগবেই আমি হতাশ একদিক দিয়ে যে বৃষ্টির কোনো আমি দেখা পাইনি এখন পর্যন্ত